বাড়িতে যদি লোকজন আসার থাকে এত পরিমাণে যে কাজের চাপ থাকে আর কোনটা দিয়ে কোনটা করব দিশাই পাওয়া যায় না। তাও যদি হয় জামাই বা বিয়াই, তাহলে বুঝতে পারো আমার বয়স দেখে মনে হচ্ছে আমি শাশুড়ি হওয়ার মতন হয়েছি, কিন্তু আরও 2 বছর আগে হয়ে গেছি শাশুড়ি। আসলে আজকে আমাদের বাড়ি আসবে আমার ভাগ্নি জামাই, ভাগ্নি তার শ্বশুর মশাই, মানে আমাদের বিয়াই মশাই। তো যাই হোক, সের জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে জোরজার করে কাজে লেগে পড়েছি। আসলে এই জায়গাটায় ইটগুলো ছিল, দুয়ারটা পুরো বন্ধ হয়ে যেত, এইগুলো কাজগুলো করব আর করাই হচ্ছিল না। যে যাই হোক, বিয়াই আসবে সেই খুশিতে খুশিতে সকাল থেকে একদম শুরু করে দিলাম কাজ করা। সকালবেলা ঘুম থেকে উঠেই আশিপাশি কাজ কিছুই না করে আগে শুরু করে দিয়েছিলাম এই ইটগুলো গোছানোর জন্য। তো ইটগুলো গোছানো হয়ে গেছে, জায়গাটাকে সেই মাটি ভাঙা চোরা যা ছিল সব কিছু ফেলানো হয়ে গেছে। আসলে এই জায়গা থেকে বাথরুমের রাস্তা, তো বিয়াই যেহেতু একটু বয়স্ক মানুষ, তো সের জন্য যদি বাই চান্স কিছু মানে হুচট খেয়ে পড়ে যায় বা লোকজন আসলে যেটা হয় না, বাড়িঘর তো পরিষ্কার করব, এটা গোছাবো ওটা গোছাবো, আরও যদি হয় সেটা হচ্ছে বম্বে থেকে। আমাদের বিয়াই বাড়ি হচ্ছে মানে মুম্বাইতে। তো মুম্বাই থেকে বিয়ান তো আসবে না, বিয়াই আসবে, সাথে তার ছেলে পুতের বউ, মানে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, তো সবাই আসবে। তো যাই হোক, আমরা যেহেতু মামা মামি হিসেবে কর্তব্য আছে, আজকে ডেকেছিলাম সবাইকে, তো সবাই আসবে আজকে, খাওয়া দাওয়া করবে। সের জন্য তোড়ঝোড় করে লেগে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের চাপ, মানে বাড়িতে লোকজন আসলে না, যতই ঘর দুয়ার গোছানো থাকুক না কেন, তাও মনে হয় জিনিসটা একটু ভালো করে গোছাই, একটু ভালো করে গোছাই। বাচ্চা কাচ্চার ঘর তো একটু এলোমেলো থাকেই, বুঝতেই পারো, 2-3টা বাচ্চা যদি বাচ্চা কাচ্চা ঘরে থাকে তাহলে ঘর দুয়ার একটু এলোমেলো হয়। তো সের জন্য সমস্ত কিছু শুরু করলাম বাইরে থেকে আজকের কাজটা। এই যে ইটগুলো গোছানো, সেই কবে যে এইখানটাতে সিঁড়ি করবে জানি না, মিস্ত্রি তো আজ আসে কাল আসে, প্রত্যেক দিন আমাকে ঠকাচ্ছে মিস্ত্রি। যাই হোক, এই জায়গাটা ভেঙে টুঙে একদম বাজে অবস্থা হয়েছিল, সেই জায়গাটা একটুখানি পরিষ্কার করলাম, ইটগুলো একটু গুছিয়ে রাখলাম। যেহেতু উপরে স্ল্যাপের উপরে যখন 4-4টা মানে ইট দিয়ে একটু কোমর অবধি উঠাতে হবে, তো মানে প্লাস্টার করে, তো সের জন্য ইটগুলো দরকার। তো যাই হোক, গুছিয়ে রাখলাম, ইটগুলো গোছানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এই জায়গাটা ভালো করে জল দিয়ে ভালো করে ধোয়ায়ে, মানে এই জায়গাটা সবথেকে বেশি আমার ইম্পর্ট্যান্ট জায়গা। এইখানটাতেই সবাই বাথরুম যাওয়া আসা করবে, গোয়ালঘর আছে পাশে, অপরিষ্কার রাখাই যাবে না। লোকজন আসলে একটা নিজেরা ঘরে থাকে, একটা আলাদা ব্যাপার থাকে, যদি কেউ বাড়িতে আসে না তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যায়। যেহেতু এমনিতে গাই গরু সবাই পছন্দ করে না, তারা শহরে বাস করে, আমাদের বাড়িতে গাই গরু আছে। একটু দেখো, গাই গরু যেই বাড়িতে থাকবে সেই বাড়িটা কিন্তু একটুখানি অগোছানো মনে হবে, কেননা গাইদের গরু ঘর সবসময় পরিষ্কার করে পারা যায় না। তো সের জন্য বাড়িতে লোকজন আসলে নিজেদেরই লজ্জা লাগে, কোনটা দিয়ে কোনটা করব, কী দিয়ে কী করব, সত্যিই বুঝতে পারি না। সংসারে এতটা কাজকর্ম করার পরে, গাইগরু সামলানোর পরে ঘরদোর গোছায় রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চা কাচ্চার ঘর তো হয় না। সারাক্ষণ বাচ্চারা এই ছোপাটার মতন 24টা ঘন্টার থেকে 12 ঘন্টার বেশি আমার এই সোপায় কাজ হয়। তো সের জন্য ছোপাটা প্রচণ্ড পরিমাণে ধোলা পড়ে এসে, ছোপাটা কিন্তু এরকম প্রত্যেক দিন সকালবেলা মানে ঝাড় দেওয়া হয়। আসলে সব পা উঠে উঠে এখানে বসে না, প্রচণ্ড পরিমাণে ধুলা, দেখতে পাচ্ছ পুরো মানে অন্ধকার হয়ে গেছে ধুলাতে। তো এই মানে ছোপার কবরগুলো বেশি দিন হয়নি, কেচেছিলাম কালী পুজোর পরে, আরও একবার কেচেছিলাম, বাট আবার আসতে হবে। আজকে যেহেতু আমার সোপার একটা সেটই আছে, তো আমি সেই জন্য আজকে কেচে দিতে পারলাম না, বাট 2-1 দিনের মধ্যে কেচে দেবো আর কি সোপার কবরগুলো। তো যাই হোক, যতটুকু আছে আমার, দেখো গরিব বাড়ি আসতে, তো যতটুকু ম্যানেজ করে যেভাবে করতে পারি আমি তো সেভাবেই করব বলো। তো আমি যতটুকু পারবো আমার দিকতে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করব, আর যতটা পারবো তাদের আদর যত্ন করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে হয়ে গেছে, সোপার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাসি ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নেবো। অর্ধেকটা দূর ঝাড় দিয়ে নিয়ে এসেছি, সেই সোপার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে কিন্তু ঝাড়টা দিয়ে ঝাড়ুটা সরিয়ে দিলাম। যাই হোক, ঝাড় দেওয়া তো হয়ে গেছে, রান্নাঘরে ঢুকিনি। রান্নাঘরে বললাম তো আজকে ঘুম থেকে উঠেই আগে বাইরের কাজগুলো করছিলাম। রান্নাঘরে বেশি একটা বাসন ছিল না, রাতের বেলা আমি বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে শুধুমাত্র 2-1টা, মানে আমাদের ছোটো একটু রাত করে আসে, ও যে বাসনগুলো মানে রুটি তরকারি খেয়েছিল, 2টো বাসন ছিল। তো যাই হোক, মোটামুটি আমার বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট, ঠিক আছে। এখন হচ্ছে মানে যেই বাসনগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো এখন ভালো করে ক্লিন করব, সাথে রান্নাঘরটাও ভালো করে ঝাড়টার দিয়ে গুছাতে হবে। রান্নাঘর আগামাথা জল বালতি দিয়ে একদম অস্থির অবস্থা। আসলে এই বালতি ভর্তি ভর্তি জল আমাকে রাখতে হয়, যেহেতু আমার বেসিন পয়েন্ট নেই, বেসিনের কাছে জলের কোনো পয়েন্ট নেই। তো এই বালতিতে যেগুলো জল রাখি না, এই জলগুলো হচ্ছে মানে আমার বালতিতে ওই নিচে, বেসিনের কাছে নিচে একটা বালতি আছে, ওই বালতির জলটা ফুরিয়ে গেলে এই যে স্টিলের বালতিগুলো আছে, এই বালতির জলগুলো ঢেলে ঢেলে বাসনপত্র হাত মুখ ধোয়াটা
হয় আর কি টুকিটাকি। তো দেখো যেরকম অবস্থা সেরকম মানে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা। আমার এখন পরিস্থিতি অবস্থা খারাপ, তো সেই জন্য এরকম অবস্থা। যদি কখনো ভালো হয় আর পজিশন মতন একটা রান্নাঘর করতে পারি, এটা আমার রান্নাঘর ছিল না, এটা জাস্ট আমি কোনোরকম একটু বানিয়ে গুছিয়ে রান্না করছি। আমার রান্নাঘর বানানো হয়নি গো। রান্নাঘর আমার সবথেকে মোস্ট দরকার রান্নাঘর, কেন রান্নাঘর সবথেকে বেশি, ঠাকুরঘর আর রান্নাঘর হলে বেডরুমের অত দরকার হয় না। তো বেডরুমে এসে কিন্তু সবাই যায় না, আসলে সবাই আসে শুধু আমার রান্নাঘরটা, রান্নার কাছে তো আসবে সবাই, সাথে হচ্ছে মানে এটাই আমার মনে হয় ঠাকুরঘর আর আর রান্নাঘর যদি ভালো হয় তা সবই ভালো হয়। তো যাই হোক, রান্নাঘরটা আমি কবে যে করতে পারবো, ভগবান কবে আমাকে সাথ দেবে আর কবে তোমরা পাশে থাকলে আমি সবই পারবো। তো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তাহলে আস্তে আস্তে করে করে সব কিছুটাই করতে পারবো। তো দেখো, জামাই বাড়িতে আসবে, শাশুড়ি মা যদি সকালবেলা কোমর ভেঙে কাজ না করে তাহলে কি করে হবে বলো। জামাই আসার খুশিতে একদম মানে মানে কোনটা দিয়ে কোনটা করব বুঝেই পারছি না। এখনও উঠান বাড়ি মানে উঠানটা ঝাড় দেওয়া হয়েছে, এই উঠানটা না লিপলেও হতো, বাট জামাই আসবে, উঠান বাড়ি একটু না লেপা পোচা করলে তো ভালোই লাগে না। আমাদের গ্রামগাঁ হোক বা যাই হোক, আমরা হচ্ছে গ্রামগাঁর মানুষরা উঠান লেপা, ঘর লেপা এগুলো যদি থাকে তাহলে মনে করি আমাদের ঘর দুয়ার ভালো সুন্দর পরিষ্কার আছে। তো সের জন্য সকালবেলা আবার উঠান লিপতে আসলাম, এত কাজের ফাঁকেও আমি আবার উঠান লিপতে আসছি, যেহেতু আজকে রান্নাবান্না, প্রচুর রান্নাবান্নার চাপ আছে। কিছু না হলে 15-20 জন খাওয়া দাওয়া করবে, তাহলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে রান্নাবাড়ি আছে। তো সেগুলো তো করবই। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, অনেকটা সকাল সকালে উঠেছি, উঠেই সমস্ত কিছু গোছাতে হবে। রাতের বেলা ঘুম হয়নি, মাথার মধ্যে ঘুরছিল কোন কাজটা দিয়ে কোনটা করব, কোটা দিয়ে কী করবো, এলোমেলো হয়ে অবস্থা ছিল। যেহেতু রাতের বেলা আমার ননদ ফোন করে বলেছে বৌদি জামাই মেয়ে নিয়ে আসবো সকালবেলা, তো আমি রাতের যদি আগের দিন মানে সকালের দিকে বলতো, আমি সারাদিন আগের দিন কাজগুলো গুছিয়ে রাখতাম। রাতের বেলা বলেছে, যেগুলো আর কোনো মানে সম্ভবই ছিল না, যেসব কাজগুলো মানে রাতের বেলা গুছিয়ে রাখা। তো সের জন্য এখন সকালবেলা থেকে তোড়ঝোড় করে লেগে পড়লাম কাজের জন্য। জামাই বাড়িতে আসবে, বুঝতেই পারো কতটা পরিমাণে কাজের চাপ। আজকে ভীষণ চাপ ছিল। তো যাই হোক, ভগবান আমাকে এতটা শক্তি দিয়েছে, যত কাজ হোক না কেন আমি একা হাতে সামলানোর শক্তি ভগবান আমাকে দিয়েছে। আমি পারি গো, অনেকটা পরিমাণে মানে আমাকে সহ্য ধৈর্য অনেকটা দিয়েছে। আর কাজকর্ম করতে অনেকটা ভালোবাসি, আর খুব তাড়াতাড়িগুলো মানে কাজগুলো করতে পারি। দেখো, সকাল থেকে এত কাজকর্ম পরেও সমস্ত রান্না বান্না কিন্তু সব নিজে হাতে একা হাতে সমস্ত রান্না বান্না করেছি। এত সকাল থেকে কাজ, গাই গরু থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সামলানো থেকে শুরু করে, তার থেকে বড় কথা আমার ছেলেটারও শরীর ভালো না। ও একবার বমি করছে, যে বমি কাচাচ্ছি, এদিকটা এসে আবার রান্না করছি। এই করতে করতে আমার সারা দিনটা কোথার দিয়ে কেটে গেছে। আবার 15-20 জনের রান্না, একা হাতে সমস্ত রান্নার জোগাড় যন্ত্র সমস্তটাই আমি করলাম আর কি। তো যাই হোক, তো সেটা হচ্ছে বড় গলায় বলছি না, কিন্তু আমার মনে হয় আমি অনেকটা পরিমাণে সামলাতে পারি, আর ভগবান আমাকে সেই জোরটা দিয়েছে, আর আমি চাইলেই পারি আর কি। তো যাই হোক, হয়ে গেছে উঠান বাড়ি লেপা পোছা। এখন চলে আসছি ঘরে তোমাদের দাদাভাই মাটন নিয়ে আসছে। এখানে দেখো মাটন আছে, এখানে আছে 1 কিলোর উপরে মাটন, মানে প্রায় 1.5 কিলোর মতন মাটন আছে। এখানে মাটনটাকে এখন বেছে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে, এখনও ঘর দুয়ার পোছাপুছি করিনি, সেগুলোও করব, সেটাই আর কি বলছিলাম। এখনও চিকেনের দোকানে চিকেন অর্ডার দেওয়া হয়েছে, চিকেন কাটা হবে। বাড়ির সামনে চিকেন মানে চিকেন কাটে, তো সেটা প্রবলেম নেই। বাট তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে মানে আমাদের টাউন থেকে নিয়ে আসছে, মাটন নিয়ে আসছে ওমরকোট থেকে। তো যাই হোক, মাটন নিয়ে আসছে, মাটনটাকে ধুয়ে বেছে হলুদ লবণ মেখে ম্যাগনেট করে মাটনটা রেখে দেবো। আবার পরে চিকেন আনতে যাব, চিকেনটা এনেও আবার ম্যাগনেট করে রেখে দিয়ে তারপরে স্নান দান তো আসে, সেগুলো তো পরের কথা। তো যেটা বললাম সেটাই করতে চলে আসলাম। এটা ছিল ঘর মোছা, এখন ঘর দোর পোছাপুছি বাকি ছিল। আগে উঠানটাও ঝাড় দিয়ে নিয়ে আসছি, আর ঘর পোছার আগে আমি উঠান লিপে চলে গেছিলাম গায়ে দোয়াতে, কেননা আমার 9টা বেজে গেছিলো তখন সময়। তো 9টার মধ্যে আমি গায়ে দোয়াতে গেছি, গায়ে দুধ দোয়ায়ে চলে আসছি ঘরে এসেই ঘর দুয়ার তো আবার দেখো সব ঘরে জামা কাপড় আলনা ফালনা। দেখো গ্রামের দিকটাতে না কোনো রকম শোকেস ফোকেস হয় না, জানি না আমাদের বাড়িতে কোনো রকম মানে শোকেস নেই, যে জামা কাপড়গুলো নিত্যদিন যেই আমরা জামা কাপড়গুলো পরি না, সেগুলো সব কিছু কিন্তু আলনার উপরে ভাঁজ করে করে রাখতে হয়। তো কালকে অনেকটা জামা কাপড় ধুয়েছিলাম, ছেলে বমি করেছিল, কাঁথা কাপড় দিয়ে দুনিয়ার জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো সব ছিল। সেগুলো সকালবেলা সব কাজ মানে ইটগুলো গুছিয়ে এসে বাসি ঘর ঝাড় দেওয়ার সময় সোফার জায়গাটা পরিষ্কার করে সমস্ত আলনা গুছিয়ে, আমাদের রুমে একটা আলনা আছে, বাবার রুমে একটা আলনা আছে, মানে বাবা আর ছোটো যে রুমটাতে থাকে সেই রুমে একটা আলনা আছে, আর আমাদের রুমে একটা আলনা আছে, মানে আমাদের বাচ্চাদেরটা আমাদেরটা, তারপরে বাবারটা ছোটুরটা, দুটো আলনাই
সমস্ত ভালো করে গুছিয়ে টুছিয়ে চলে আসছি। এখন মিষ্টিকেও অঙ্গনবাড়ি পাঠানোর সময় হয়ে গেছে, প্রায় 9:45 বাজতে যায় এখনই। তো সের জন্য এই যে এখন এই ঘরটা মুছেই যাব চিকেন আনতে, মিষ্টিকে রেডি করে অঙ্গনবাড়ি পাঠাবো। তাহলে বুঝতে পারো, দেখো আমি মুখে বললে না, বলতে আর কতক্ষণ লাগে গো বলো। এসব কাজগুলো হাতে গুছিয়ে করতে থাকো কতটা পরিমাণে সময় লাগে। আর আমাদের গ্রাম গায়ে মানুষের কিন্তু প্রচুর কাজের চাপ থাকে, তোমরা তো বুঝতেই পারো, যারা গ্রামের মানুষ তারা অবশ্যই বুঝতে পারো গ্রাম গায়ে কিন্তু প্রচুর কাজের চাপ থাকে ঘরদুয়ার। আর সেটা যদি তুমি একান্ত একা হও তাহলে তোমার উপরে কতটা পরিমাণে চাপ থাকে এবারে বুঝতে পারো। সকাল থেকে অনেকটা কাজের চাপ, অনেকটা ধকল সামলানোর পরে এখনও মাথার মধ্যে সবথেকে বড় কাজের চিন্তা আছে, সেটা হচ্ছে রান্নাবাড়ি করব। এত লোকের রান্নাবাড়ি কেমন হবে, কি হবে, বিয়াই আসছে, কত রকমের মাথার মধ্যে মানে চিন্তা কাজ করছিল। মাথার মধ্যে ক্যালকুলেটরের মতন চলতে থাকে, এই কাজটার পরে এই কাজটা করব, এটা হবে ওটা হবে, এই আসবে ও আসবে, কি করে খেতে দেবো, কীভাবে রান্না করব, এটাই মাথার মধ্যে চলছিল। আর ঘর পোছাপুছি করছিলাম আর কি। তো যাই হোক, ঘর পোছাপুছি করার পরে চলে যাব চিকেনের দোকানে, কেননা চিকেনের অর্ডার দিয়ে এসেছি, ও ডাকছে আমাকে। আমি বললাম যে দাঁড়াও, আমি ঘরটা পোছাপুছি করে আসছি, চিকেনটা নেব। তো সেজন্য ঘরটা আমার পোছাপুছি, দেখো ফাইনালি আমার ঘর পোছা কমপ্লিট। তো এখন যাব, চলো চিকেনের দোকানে। চিকেন কতটুকু কী কাটলো, এখানে হচ্ছে চিকেনের অর্ডার দেওয়া হয়েছে 1.5 কিলো চিকেনের কথা বলা হয়েছে। 1.5 কিলো চিকেন, 1.5 কিলো মটন, মানে মোটামুটি 3 কিলো মাংস রান্না হবে, দুভাগে করে রান্না হবে। কি কি রান্না করা হবে সেটা তো তোমাদের রান্নার সময় দেখতে পাবে, কি কি রান্না করছি। এত লোকের তোড়জোড়, বুঝতে পারো কতটা পরিমাণে চাপ আজকে, মানে নিঃশ্বাস ফেলারও সময় ছিল না, সকাল থেকে এতটা পরিমাণে কাজের চাপ ছিল। এই যে হচ্ছে আমাদের ঘরের সামনে, একদম ঘরের সামনাসামনি মুরগির দোকান, আমাদের বাড়ির সামনে যে কাকুদের বাড়ি, ওই কাকুদের বাড়ি হচ্ছে মুরগি কাটে। ওই যে আমাদের ঘর দেখতে পেলে পিছন দিক থেকে একটুখানি, এই যে হচ্ছে এই কাকুদের বাড়িতে সকালবেলা গোবর নিয়ে গেছি। তো গোবর নিতে আসি, কাকুদের বাড়িতে দেশি গাই আছে, তোমাদের তো দেখিয়েছিলাম। তো যাই হোক, ক্যামেরাবন্দি হতে চায় না সবাই, তো সেজন্য ক্যামেরার সামনে কাউকে আমার আনতে ভালো লাগে না, সেজন্য দেখার নেই। এই যে হচ্ছে মানে মুরগি কাটছে, এই হচ্ছে আমার দেওর হয় আর কি। তো যাই হোক, দেওয়ার সাথে ঠাট্টা আর কি ফাজলামি করে চলে আসলাম মুরগির মাংসটা নিয়ে বাড়ির দিকে। একদম দেখো বাড়ি একদম সাইডে, এসে দেখি কাকিমা আর মিষ্টি দুজনে বসে বসে রসুন ছাড়াচ্ছে, কেননা অনেকটা রান্নাবাড়ি হবে, তাহলে বুঝতে পারো অনেকটা পরিমাণে রসুন লাগবে। তো একার দ্বারা তো সম্ভবই না, অতগুলো রসুন ছাড়াই রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে যাবে। ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে ধুয়ে তারপরে যাব, সেটাই ভাবছি। এখানে মটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন দেখো চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বেছে নিতে হবে। যতই দোকান থেকে কাটা হোক না কেন, বাড়িতে এনে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে বেছে না নিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, দই দিয়েছিলাম, চিকেনও দিয়েছিলাম, মাটনও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আমি সবসময় জন্য না মশলা সবসময় জন্য হাতে মাংসর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে রাখি। আমি বেশি একটা মানে তেলের উপরে মশলা দিয়ে রান্না করি না, আমি বেশিরভাগে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে আমি কিন্তু রান্না করি। আজকে আমার হাতে অনেকটা সময় আছে মানে ম্যারিনেট হওয়ার জন্য, এখনও স্নান করিনি, স্নান করতে যাব। ততক্ষণে চিকেন মাটন দুটোটাই সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। এখানে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু টক দই দিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে, কাঁচা সরষের তেল দিয়েই আবার ভাবলাম যে লঙ্কার গুঁড়িটাও দিয়ে মেখে ধুয়ে যাই, তারপরে মশলাটা পরে করে তারপরে কিন্তু হচ্ছে মানে মাংসটা রান্না করব। এখন চলো স্নান করতে যাব। স্নান এখনও করিনি, মাটনটাও সেম প্রসেসে আমি কিন্তু ম্যারিনেট করে ধুয়ে গেছি। জাস্ট খালি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিলেই কিন্তু আমার মোটামুটি মশলা হয়ে যাবে। তো চলো আর কিছু দেখাবো না, একবারে স্নান করে এসে রান্না করা দেখাবো। চলে আসছি, স্নান করে এসে পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, মাটনের জন্য আলু কেটেছি, চিকেনের জন্য আলু কেটেছি, সাথে ছিল পেঁয়াজগুলোও কেটে নিলাম এক একটা করে, মানে সমস্তটা মশলা কতটা পরিমাণে লাগতে পারে 3 কিলো চিকেন বা মটনে এমনিতেই একটু মশলা বেশি লাগে। তারপরে তো চিকেন আছে, চিকেন কষা হবে, মাটন রান্না হবে, সাথে হবে আরও কী সেটা তো রান্না করতে করতে দেখতে পাবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কাকিমা একটু রুটি করেছিল সকালবেলা, আমি আর রুটি করতে আসিনি, কাকিমাকে বললাম আপনি একটু রুটি করে দেন, তাহলে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। এখানে দশভুজার মতো দুটো হাত দিয়ে সব দিক দিয়ে কাজ চালাচ্ছি। এখানে মিক্সিতে মশলা গ্রাইন্ডার করছি, আর ওখানটাতে আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, মানে দুদিকে দু হাত কন্টিনিউ কাজ চলছে, তাহলে তো কাজ করে এগোতে পারবো, না হলে তো কাজ করে এগোতে পারবো না বলো। তো সের জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো একা হাতেই করছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধন্না সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা ছিল মাটনের জন্য পেস্ট করেছি, আবার হবে এখানে চিকেনের জন্য পেস্ট করতে হবে। এখানে আমি মটনটা বসিয়ে নেব, বসিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনের জন্য মশলা আবার করব। তাছাড়া ডাল আছে,
এখানে আমি আগে তাড়াতাড়ি করে মাটনটা বসিয়ে নিচ্ছি, মানে মাটনটা বসিয়ে দিচ্ছি। তারপরে ডাল রান্না করব, প্রেশারে ডাল দিয়েছি, ডালটাও সিটি করে নিয়েছি। ডালটাও প্রেশার কুকারে ইন্ডাকশনে ফুটতে আছে, আমি ততক্ষণে মাটনটা করে নেব। মটনটা যতক্ষণ কষাতে থাকবো ততক্ষণে চিকেনের মশলাটা করে নেব। এই করে করে কিন্তু আজকে সারাদিনের রান্না বান্নাটা একা হাতে মোড়ে দশভুজার মতন একা হাতে সমস্ত রান্নাটা মানে কমপ্লিট করেছি আমি। তো কাকিমা চলে গেছিলো, রসুনগুলো ছালে দিয়ে চলে গেছিলো, কাকিমাও স্নান করলো, পুজো দিল কাকিমার ঘরে। আমিও স্নান করে পুজো দিয়ে চলে আসছি আমার ঘরে, মানে রান্না করতে। তো মশলাটা পুরো একান্ত নিজে হাতে সমস্ত করেছি, জাস্ট রসুনগুলো ছেড়ে দিয়েছিল কাকিমা। তারপরে কিন্তু এই যে মাটন বসিয়ে দিয়েছি, মটন আমার কষানো হয়ে গেছে। এখানে ডালের জন্য হচ্ছে কড়াই ওই পেশে ডাল তেলের উপরে দেবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডাল রান্না করব মোটা করে। আর ছিল হচ্ছে মাটন, মানে মাটন রান্না হবে পাতলা ঝোল। মাটন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম গরম জল। তো আমার হাতের মাটন রান্না, চিকেন রান্না হোক, সবাই খুব ভালোবাসে, জানি না কেন। আর আজকে হচ্ছে চিকেন মাটনটা খুবই টেস্টি হয়েছিল, এটা আমি বলিনি, এটা হচ্ছে একদম যারা আমাদের বাড়িতে এসছে তারাই বলেছে। আর আমার ভাগ্নিরা, আমাদের জামাই, আমার বিয়াই, এরা কিন্তু সবাই আমার হাতের রান্নাটা খুব পছন্দ করেছিল। আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর প্রশংসা করেছিল। এতটা মানে কষ্ট করে রান্না বান্না করেছি, সেটা আমার সার্থক হয়েছে। কেননা আমার জামাই আমাকে খুব প্রশংসা করে গেছে যে মামি অনেকটা টেস্টি হয়েছিল রান্না, সাথে আমার বিয়াইও অনেকটা প্রশংসা করেছে। তো সেজন্য খুবই ভালো লেগেছে। দুঃখিত আমি তোমাদের সামনে তাদের দেখাতে পারিনি, কেননা যখন তারা এসেছিল আমি তখন প্রচুর মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য দেখাতে পারলাম না। তারপরেও সাহস হয়নি, বিশ্বাস করো, যে নতুন কুটুম্বের ভিডিওতে নেব, আমার সাহস হয়নি। তো সেজন্য দেখাতে পারিনি, সরি ফিল করলাম অনেকটাই। কেননা আমি মানে আমার না, কারোর কাছে না শুনে আমি করতে পারি না আর কি। তো সেজন্য আমার কিন্তু মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে চারু করছি, তেঁতুল দিয়ে চারু পানি করছি, যেটা হচ্ছে খেলে সবথেকে বেশি উপকার চারু পানি। আর বিশ্বাস করবে না, এতটা ভালো হয়েছিল চারু পানিটা, কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে। আমি খেয়েছি, তো আমার রিভিউটা এটা, সবাই ভালো বলেছে, বাট আমার কাছে খাস করে চারু পানিটা অনেকটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এখানে হচ্ছে চিকেন, আমার মাটনটা কিন্তু প্রেশারে দিয়ে দিয়েছিলাম, এখানে চিকেন কষানো হয়ে গেছে। তাহলে রান্না হয়েছিল চিকেন কষা, ডাল, মাটন, আর হয়েছিল চারু পানি, সাথে ছিল বিন চালু ভাজা, সেটা দেখানো হয়নি। জামাইজন সবাই খাওয়া কমপ্লিট, এখন বাকি বসে পড়েছি আমরা সবাই, মানে আমি, আমার বড় ননদ, ছোটো ননদ, কাকি শাশুড়ি, সবাই মিশে বসে পড়েছি। আর যে বাড়ি যারা রিলেটিভ এসেছিলো বা বিআইবিএনরা, তারা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা মোটামুটি খেতে খেতে 3:30 পৌনে 4টা বাজতে গেছিলো, এতটাই টাইম হয়ে গেছে। এক এক করে করে সবাইকে খেতে দিতে দিতে অনেকটা সময় হয়ে গেছে। যাই হোক, ওদের এখন বাড়ি যাওয়ার পালা, জামাই মেয়ে সবাই চলে গেছে, এখন আমার ননদরা যাবে। আমার মিষ্টি কিন্তু যেতে দেবে না ওদেরকে, ও যাবে। ও নিয়ে কিন্তু প্রচুর ওকে ডাকাডাকি করছি, ও মোটে শুনছিল না আমার কথা, তো খুব কান্নাকাটি করছিল, জবরদস্তি করে হলেও ওকে নামিয়েছি। এটা হচ্ছে ওর পিসির ছেলে, মানে ওর দাদা, ওর খুব প্রিয় দাদা, পিসির ছেলে, পিসির মেয়ে ওর খুব প্রিয়। ওরা আসলে যেতে চায় না, আর ওরা যেতে চায়, মানে ওর সাথে ওরাও যেতে চায় আর কি। তো সেজন্য ওর পিসিরা চলে যাচ্ছে, কি কান্না করছে দেখো। তো যাই হোক, ওরা পিসিরাও টাটা দিচ্ছে, আমিও তোমাদের টাটা দিচ্ছি। আজকের এই ভিডিওটা জানি না কেমন কি করেছি, অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে মানে ভিডিওটা করলাম। তোমরাই কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা। ওরা চলে গেছে ওদের মতন, আমরাও চলে যাই আমাদের মতন। তো সবাই ভালো থাকো, বাই।